জীবনের কিছু বাস্তব কথা, বাস্তব জীবনের কিছু সত্য কথা। মোটিভেশনাল ভিডিও। বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না, তবে তা নিশ্চিত করে। যে নিজেকে ঠিক রাখতে পারে না সে নিজের জন্যেও যেমন বিপজ্জনক তেমনি অন্যের জন্যেও বিপজ্জনক। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? যে ব্যক্তি বিজ্ঞানকে অল্প জানবে সে ব্যক্তি নাস্তিক হবে, আর যে ব্যক্তি বিজ্ঞানকে ভালোভাবে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয়, আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা। জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি গরিব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ। তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে তুমি নিম্নস্থান থেকে শুরু কর। দুঃখ কষ্ট মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যে গান মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। এমন জীবন তুমি। ক্রিয় গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায়, আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। ৩. তুমি যদি কাউকে হাসাতে পার, সে তোমাকে বিশ্বাস করবে, সে তোমাকে পছন্দ করতে শুরু করবে। ৪. হৃদয়ের গভীরে যার বসবাস তাকে সবকিছু বলতে হয় না, অল্প বললেই সে বুঝে নেয়। ৫. মানব হৃদয় আয়নার মত, সে আয়নায় ভালবাসার আলো পড়লে তা ফিরে আসবেই। ৬. কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয়, সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে। ৭. সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না। নাই, সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী। যার কাছে ঘুম আনন্দময় সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে। খুব বেশি সুন্দর কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। খুব ভাল মানুষরাও বেশি দিন বাঁচে না। স্বল্পাযু নিয়ে তারা পৃথিবীতে প্রবেশ করে। যখন কেউ কারো প্রতি মমতাবোধ করে তখনই সে লজিক থেকে সরে আসতে শুরু করে। মায়াম্মতা ভালবা এসব যুক্তির বাইরের ব্যাপার। বেশি নৈকট্য দূরত্বের সৃষ্টি করে প্রিয়জনদের থেকে, তাই দূরে থাকাই ভাল। সম্পর্ক স্থির নয়, পরিবর্তনশীল। প্রতিজ্ঞা করার আগে তাই একটু হলেও ভাবা উচিত। মিথ্যা দিয়ে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানোই শ্রেয়। চোখের জলের মতো পবিত্র কিছু নেই। এই জলের স্পর্শে সব গ্লানিমালিন্য কেটে যায়। কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। যার মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না। চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পূর্ব পর্যন্ত লড়াই সবসময় নিজের জন্য নিজেকেই এগিয়ে আসতে হবে। চিন্তা করতে হবে, ভাবনার সাথে প্রায়োগিক বাস্তবতার সন্নিবেশন ঘটাতে হবে। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। ঈশ্বর আমাদের সফলতা চায় না, তিনি চান আমরা যেন চেষ্টা করি। প্রশিক্ষণের প্রতিটি মিনিটকেই আমি ঘৃণা করেছি, কিন্তু নিজেকে বলেছি, এখন কষ্ট করো, সারা জীবন চ্যাম্পিয়ন হয়ে কাটাতে পারবে। যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও আগে এর মতো জ্বলতে হবে।